শীত তো প্রায় শেষের পথে, আর গরমের শুরুতে সজনে ডাঁটার এই রেসিপিটা যদি আপনারা একবার না খান তাহলে কিন্তু পরে আফসোস করবেন। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম সজনে ডাঁটার দারুণ মজার একটা রেসিপি, যেটা কিন্তু একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। তো এই রেসিপির জন্য এখানে আমি 4 পিস সজনে ডাঁটা নিয়েছি। আর ডাঁটাগুলো কিন্তু নরম ডাঁটা, বেশি শক্তও না একেবারে কচিও না। তো এই রেসিপির জন্য এই রকম ডাঁটাই লাগবে। তো দেখুন বন্ধুরা, ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এবার উপরে যে আঁশের মতো অংশ থাকে এটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নেব। তবে হ্যাঁ, কিছু কিছু রাখতে হবে, পুরোটাই কিন্তু তুলে দিলে অনেকটা নরম হয়ে যায়, ডাঁটাগুলো গলে যাবে। তার জন্য আঁশগুলো কিছুটা রেখে কিন্তু ডাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে 4 পিস ডাঁটা নিয়েছি। আপনারা যেমন খাবেন সেই বুঝে ডাঁটার পরিমাণটা বাড়িয়ে নেবেন, কিংবা এর থেকেও যদি কমাতে চান কমিয়েও নেবেন। এই একই রকমভাবে কিন্তু এখানে ডাঁটাগুলো কেটে নিতে হবে। বন্ধুরা, সজনে ডাঁটার এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। মাত্র 10 মিনিটেই কিন্তু সজনে ডাঁটার আলুর আর রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন, এখানে কিন্তু ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো এখন আমি ধুয়ে নেব। তো তার জন্য একটা পাত্রে আমি এখানে জল নিয়েছি, আর ডাঁটাগুলো ওই জলের মধ্যেই ফেলে দিলাম। এবার এখানে আমার লাগছে আলু। এই রকম মাঝার সাইজের 3 পিস আমি আলু নিয়েছি। আলুগুলোকে এখানে আমি ডুমো ডুমো করে কেটে নেব। সজনে ডাঁটার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি ভীষণ সুন্দর লাগে। যে একদম সজনে ডাঁটা অপছন্দ করে সেও কিন্তু বারবার খেতে চাইবে। মোটামুটি দেখুন, এখানে আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আলুগুলোকেও আমি কেটে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন, আলু সজনে ডাঁটা বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দেবো। তার জন্য দেখুন, গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আর একটা কথা, আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। এই রেসিপিটা সর্ষের তেলেই রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে। এখন তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিলাম, আর আলুটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ লাগে। তো দেখুন, এখন আমি এই আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিলে কি হয়, আলুর মধ্যে বেশ ভালোভাবে লবণটা ঢোকে, তাহলে কিন্তু আলু আর সজনে ডাঁটার এই রেসিপিটা খেতে বেশ ভালো হয়। তো দেখুন, আলুটা আমি ঢাকনা দিয়ে দিকে ভাজা বসিয়ে দেবো 3-4 মিনিটের মতো, একেবারে লো ফ্লেমে। ততক্ষণে কিন্তু আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 6টা কাঁচা লঙ্কা। তো এটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে রেসিপিটা। এরপরে দিয়ে দিচ্ছি চিনাবাদাম কিছুটা পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচে 2 চামচ পরিমাণে পোস্ত। এখন আমি অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা, এই মশলাটা দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটাই কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন, মশলাটার একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন, আমি আলু ভাজাটা দেখে নিচ্ছি। ঢাকনা খুলে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে কিন্তু এটা আমি হতে দিয়েছিলাম। তো দেখুন, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিন্তু সুন্দর কালার চলে এসছে। এইভাবে কালার করে ভেজে নিলে ভীষণই সুস্বাদু হয় সজনে ডাঁটা আলুর এই রেসিপিটা। দেখুন, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাও আলুর সঙ্গে বেশ ভালোভাবেই ভেজে নেব। ডাঁটাগুলো অনেকটা নরম, তার জন্য কিন্তু আমি এইভাবে ডাঁটাগুলোর গায়ে একটু একটু আঁচ রেখেছি, তা না হলে কিন্তু গলে যায়। দেখুন, এইভাবে ডাঁটা দিয়ে আলুর সঙ্গে নাড়াচাড়া করে এটাও মিনিট 4 মতো আমি ভেজে নেব। তাহলে সজনে ডাঁটার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটা দিয়ে সজনে ডাঁটা আলুটা একটু ভেজে নেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আর নরমও হয়ে যাবে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সজনে ডাঁটার গায়েও সুন্দর একটা কালার ধরেছে। এইভাবে করে আলু সজনে ডাঁটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আর আলুটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখুন, ডাঁটা আলু আমি এখানে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সজনে ডাঁটার পাতা যেমন আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, সেই রকম সজনে ডাঁটাও। তো দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা আলু খুব সুন্দরভাবেই কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। এরপরে দেখুন,
আমি কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা কিন্তু এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। তো আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন, তবে পাঁচফোড়নের ফ্লেভারটা দারুণ হয় এই রেসিপিতে। এরপর দেখুন ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। আর এখন আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আর টমেটো একটু নরম হওয়া পর্যন্ত এইভাবে কিন্তু একটু আমি নাড়াচাড়া করে নেব। দেখুন এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু এটা ঘেঁটে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাবে। দেখুন টমেটো কিন্তু খুবই নরম হয়ে গলে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন একটু লাল লঙ্কা মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলা, তো তার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু এখানে একটু কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছি। তো এরপরে আগের থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। তো তার আগে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু সজনে ডাঁটা আলুর এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, এতটাই ভালো লাগে খেতে। এবার দেখুন আমি মিক্সি জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর জলটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 1-2 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই মশলা থেকে। মশলাটা এখানে একটু শুকনো শুকনো হয়ে আসলে এরপরে আমি রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু সজনে ডাঁটা আর আলু মশলার সঙ্গে কষিয়ে জল দিতে পারেন। আমি সেই রকম করলাম না এই কারণে, আলু সজনে ডাঁটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, তার জন্য মশলার সঙ্গে কষালে কিন্তু সজনে ডাঁটাগুলো গলেও যেতে পারে, তো তার জন্য আমি কষালাম না। তো এখানে পরিমাণ মতো মানে স্বাদ অনুসারে লবণ দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তো এরপরে আমি আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। আলু সজনে ডাঁটা বেশ ভালোভাবেই যেহেতু ভাজা হয়ে গেছে তার জন্য কষানোরও প্রয়োজন নেই, যদি আপনারা মনে করেন কষিয়েও নিতে পারেন। আর খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখন আমি ডাঁটা আর আলু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 4 মিনিটের মতো রান্না হতে দেব। খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমার রান্নাটা হয়ে গেছে। 4 মিনিট পরে দেখুন বন্ধুরা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু আলুও বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে, আর ডাঁটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে নরম হয়ে গেছে। এটা কিন্তু আর বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা এখন আমি এখানে বেশ ভালোভাবে আলু ডাঁটা সেদ্ধ হয়েছে চেক করে নিলাম। এরপরে দেখুন এখানে আমি অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণে চিনি, মানে হাফ চামচের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রেখেছিলাম। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর ফ্লেভারটাও দারুণ হয়েছে। এবার দেখুন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু একটা সিক্রেট টিপস বন্ধুরা, অবশ্যই এটা একবার ফলো করবেন, দেখবেন এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এবার দেখুন তেলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, আর কাঁচা সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্বাদ আসে। এবার দেখুন এরপরে গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমি কিন্তু রেসিপিটা এখন বোলের মধ্যেই নিয়ে নিয়েছি, পরিবেশনের জন্য একেবারে রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।